উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার আলু ঘাটি। আর এই আলু ঘাটি আজকে আমি তৈরি করে দেখাবো, তাও আবার মাছের মাথা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলু ঘাটির জন্য প্রথমেই এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে ছিলে মথে নিচ্ছি, খুব মিহিভাবে মথে নেব। তারপর আমি রান্নায় চলে যাব। আমি এটার মাধ্যমে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি। আলুটা কাইফ বাবুর আব্বু আর কাইফ বাবুর চাচু ছিলে দিয়েছে, আমার কাজটা একটু সহজ করে দিয়েছে। এখন আমি শুধু এটাকে পানি একটু মিশিয়ে নিচ্ছি। এবার পানিটা মিশিয়ে নিলে কি হয়, যখন আমরা এটা তেলানিতে দেব তখন এটা শক্ত হবে না, ভালোভাবে মশলার সাথে মিশে যাবে। তাই একটু পানি দিয়ে নিচ্ছি। আজকে আমি কড়াইয়ে রান্না করব, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি মাছের মাথা দিয়ে আলু ঘাটিটা রান্না করব। দিয়ে দিলাম রসুন কুচি, এখন দেবো পেঁয়াজ কুচি, এখানে আমি 3-4 মতো পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের 3টা পেঁয়াজ। আর রসুন দিয়েছি 1 চা চামচের মতো রসুন কুচি দিয়েছি। যেহেতু আমার এখানে আলুর পরিমাণটা বেশি, তাই আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব জিরা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন আর জিরা বাটাটা মিক্স করা আছে, প্রায় 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম। তিনটা শুকনো মরিচ দিলাম। এখন পানি দিয়ে দিলাম। গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়া, লবণ, 2টা তেজপাতা, 2টা দারুচিনি আর 2টা সাদা ফল দিয়ে দিলাম, সাদা এলাচ। মাছের মাথা আর মাছের লেজ ছিল, সেটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মধ্যে এটাকে একটু ঢাকনা উঠিয়ে এভাবে নাড়া দিতে হবে। আর সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেবো। এটা আরেকটু সেদ্ধ হবে, এখনো হয়নি। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি যে মেজের যে কাঁটাটা আছে এটাকে ফেলবো, এটাকে আমি ফেলে দেবো। মাথাটা আরেকটু সেদ্ধ হবে।
এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এখন এর ভেতর আমরা আলুটা দিয়ে দেব। আলুঘাটিটা আমাদের মাঝে মধ্যে এইভাবে লেড়ে দিতে হবে, তাছাড়া এই তো নিচে লেগে যাবে। আলুঘাটি করার সময় সমস্যা এইটাই হয়, আর খুব সাবধানে কাজটা করতে হবে। চুলাটা একটু আস্তে দিয়ে লাড়বো, চুলাটা একটু আস্তে দিয়ে লাড়বো। তাছাড়া এই যে আলুঘাটির এই এক সমস্যা, খুব একটা ভালোভাবে লাড়া যায় না, উষ্ঠে ওপর দিকে গায়ে ছিটে পড়ে আসে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এটা লেগে যায়। আপনি যদি কিছুক্ষণ পর পর এটা লেড়ে না দেন তাহলে দেখবেন নিচে থেকে লেগে গেছে, ওপরে দেখবেন পানি রয়ে গেছে অথচ নিচে লেগে গেছে। এখন এর মধ্যে আমরা আবার একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাতে আর একটু পানি দেবো, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার আলুঘাটি কষানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাছ দিয়ে আলুঘাটি, অর্থাৎ মাছের আলুঘাটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।